মাত্র ১২ দিনের এক ভয়াল যুদ্ধ, আর তাতেই উল্টে গেল ইতিহাসের ধারা। ইরানের দাবি, ইসরায়েলের আকাশে ভরসার প্রতীক সেই পাইলটরাই আজ পরাজয়ের প্রতীক। কারণ ইরানের সাথে যুদ্ধে নিহত হয়েছেন ১৬ জনেরও বেশি ইসরায়েলি পাইলট। ২৮ সেপ্টেম্বর রোববার মেহের নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য। তবুও অনেকের প্রশ্ন, এই সংঘর্ষে আসলে কে এগিয়ে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি এক বিশেষ সাক্ষাৎকারে জানান, প্রথম ২-৩ দিনে ইরানের আকাশ প্রতিরক্ষায় কিছু দুর্বলতা ধরা পড়লেও চতুর্থ দিন থেকে ঘুরে দাঁড়ায় যুদ্ধের মোড়। শেষ পর্যায়ে এসে ইরান প্রতিষ্ঠা করে পূর্ণ আধিপত্য। সাফাবি আরও দাবি করেন, বিদেশি মূল্যায়নে প্রায় ৬০% পর্যবেক্ষক ইরানকেই এ যুদ্ধে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছে। খামেনির এই জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা জোর দিয়ে বলেন, ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, না ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে, না গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে, বরং ইরান তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে। ইরান শত্রুর কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র ও টার্মিনালে হামলা চালিয়ে তাদের আত্মসমর্পণে বাধ্য করেছে। এমনকি এই অভিযানে ইসরায়েলের ১৬ জনেরও বেশি পাইলট নিহত হয়েছেন।